রাসূল মুস্কি হাসছেন সাল্লাল্লাহু। সাহাবী বললেন, ইয়া রাসূল আপনি মুস্কি হাসছেন, বলছে তুমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আরাফায় এসেছো, ওদের তো আমলনামায় নাই, ওদের হজটা আল্লাহ তোমার আমলনামায় তুলে দিচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যান, হেফজখানায় যান, হেফজখানার প্রতি তাদের টান হবে, ঠিক না? ঠিক। কি পড়া স্কুল কলে আমি বুঝি না। আজকে এয়ারপোর্টে আসার সময় সকালে দেখলাম মাশাআল্লাহ ভালো ভালো গাড়িতে করে পোলাপান টাই টুই লাগায়া স্কুলের দিকে যাচ্ছে। স্কুলের নাম কি? মাস্টার মাইন্ড ম্যাপল লিপস। ভর্তি কত? 2.5 লক্ষ টাকা। চোর ডাকাতের পোলাপান পড়ে ওখানে, কোন হক ইনকামের পোলাপান সেখানে যায় না। কি ঘোড়ার ডিম পড়াও, 3 লাইনের ইংরেজি শিখে এরপরে অফিস আদালতে ঢুকে শুধু চুরিদারি করে। আল্লাহ আমাদের সবাইকে বাচ্চাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। দিবেন তো? দিবেন তো? দেখি কারা কারা দিবেন না, হাত তুলে দেখান। বাচ্চারা আপনার ইনভেস্টমেন্ট। আল মালু আল বানিন, সম্পদ এবং সন্তান, এগুলো দুনিয়ার সম্পদ, ঠিক না? ঠিক। এটা দিয়ে আপনি আখিরাত কামাই করবেন, আল্লাহ তৌফিক দান করুন। একটা বাচ্চা 40-50 বার একটা আয়াত পড়ে মুখস্থ করার জন্য, এটা পুরাটাই আপনার আমলনামায় উঠে যাবে। হেফজখানার প্রতি যত্নশীল হন। কালামকে ধন্যবাদ জানাই, ওর মা মারা যাওয়ার পরেই। আপনার তো বিবি মারা গেছেন না? কেমন ছিল বিবি? যে স্বামী বলবে আমার বিবি ভালো ছিল, ওই বিবি জান্নাতি। যে বিবি বলবে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামী জান্নাতি। এই দুইটা জোড়া জান্নাতি জোড়া। কোথায়? জান্নাতি জোড়া। আদম আলাইহিস সালামের বিয়ে কে পড়াইছেন? জোরে বলেন। রাসূল আর জয়নাবের বিয়ে পড়াইছেন কে? আল্লাহ পড়িয়েছেন। সে আল্লাহ বলছেন সূরা ইউসুফের ভিতরে, ইন্না নাহনু নাযালনাল কুরআন, আমরা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আগে বললেন কোরআনকে আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝো। কেন? আরবি বুঝেন না আপনারা সবাই? কথা কন না কেন? বুঝেন তো? যেমন বাংলাদেশের এক ছেলে সৌদি আরব গেছে, লোকেরা জিজ্ঞেস করলো, বাবা অনেকদিন তো থাকলা, কেমন ছিলা? কয় ছিলাম ভালোই, ঝগড়াঝাটি সব আরবিতে করে, শুধু নামাজ আর একামত করে বাংলায়। আজান আর একামত কি এটা বাংলা? এটাও আরবি, কিন্তু সে বুঝে দেখে মনে করছে এটাই বাংলা আর বাকি সব আরবি। বাকি সব আরবি। আমরা ইনশাআল্লাহ স্বপ্নের জিনিসটা নিয়ে যাব। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলেন, স্বপ্ন নবুয়তের কত ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা সিত্তা রুবউম মিনান নবুওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সৎ স্বপ্ন দিয়ে আল্লাহ মানুষকে পরিচালিত করবে। আপনি যখন স্বপ্ন থেকে উঠে ভালো লাগবে আলহামদুলিল্লাহ পড়বেন, 2 রাকাত শুকরান নামাজ পড়বেন। বড় আলেম ছাড়া স্বপ্নের কথা বলবেন না। যাকে বলবেন ও যেটা তাদবির করবে ওটাই আপনার জীবনে হয়ে যাবে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার 2 কয়েদি স্বপ্ন বলেছিল, মিথ্যা বলেছিল স্বপ্ন, কিন্তু তিনি তাদবির যা করেছেন তাই হয়ে গেছে। ওরা মিথ্যা বলেছিল, ওরা ওনাকে টেস্ট করার জন্য গিয়েছিল। একজন বলেছিল আমি স্বপ্ন দেখেছি রাজাকে আমি জুস দিচ্ছি। কি দিচ্ছি? জুস। তিনি বললেন তুমি মুক্তি পাবা, রাজার আসনের ভিতরে তোমার চাকরি হবে। আরেকজন দেখলেন তার মাথায় পাখি ঠোকর দিয়ে দিয়ে খাওয়া খাচ্ছে। মিথ্যা স্বপ্ন বলেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেছেন তুমি মুক্ত হওয়ার পরে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। এরপরে যখন স্বপ্নের তাদবির বলল, ওই ছেলে বলল না আমি এটা স্বপ্নে আসলে দেখিনি। ডান, তুমি যা বলেছো, তিনি যা তাদবির করেছেন তাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য স্বপ্ন কাউকে বলবেন না। খারাপ স্বপ্ন কোনটা? দেখে আপনার খারাপ লাগছে অথবা অস্থির লাগছে অথবা আপনি ভয় পেয়েছেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, ঘুমের ভিতরে আপনি বাম দিকে থুতু ফেলবেন 3 বার। কয়বার? থুতু ফেলা মানে এরকম করে, আবার কফ দিয়া কারো গা ভরে দিয়েন, শুনে একটা করে আর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পানি দিয়ে উঠেতে, বদনার নালে মুখে পানি ঢালতেছে। পানি দিয়ে উঠেতে বলছে মানে আঙ্গুলটা হালকা ভিজিয়ে একটু এইভাবে ছিটা দেন। চিৎকার করে ঘুম থেকে উঠানো নাজায়েজ, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিজ্ঞান বলছে কেউ যদি শাউট করে কাউকে ঘুম থেকে উঠায়, ওখানে সে হার্ট ফেল করতে পারে, মারা যেতে পারে। কারণ ঘুমের ভিতরে তার রূহ তার কাছে থাকে না, কার কাছে থাকে? রাসূল যখন ঘুমাতেন বলতেন, হে আল্লাহ, আপনার হাতে আমার রূহ এখন চলে যাবে, আপনি যদি আবার ফেরত দেন আমার রূহটাকে আপনি নবীদের মতো হেফাজত করে দিয়েন। যেমন নবীদের রূহকে হেফাজত করেছেন, আমি নবীর রূহ আপনি ওইভাবে হেফাজত করবেন। আর এখন আপনার কাছে চলে যাচ্ছে, যদি আর না দেন আমার রূহটাকে আপনি রহম করবেন, আপনি মাফ করে দিবেন। রূহের কারণে আমার নাম তারেক, আপনার নাম আব্দুল করিম, এই ছেলের নাম হলো সাইমুম, এই যে জুবায়ের, এটা রূহের কারণে। ঠিক না বা ঠিক? রূহ না থাকলে কি বলবো? কি বলবেন? লাশ। খুব বেশি হলে বলবেন জুবায়েরের লাশ। কার লাশ? জুবায়েরের লাশ। রূহের কারণে আপনি মানুষ। রূহের খাওয়া আসে আসমান থেকে, শরীরের খাওয়া আসে জমিন থেকে। শরীর জমিনের দিকে ডাকে, রূহ কোন দিকে ডাকে? আসমানের দিকে ডাকে। কারণ রূহ আলু খায় না, গোস্ত খায় না, সরিষার তেল খায় না, রূহ খায় সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। রূহ খায় পিতামাতার খেদমত, রূহ খায় প্রতিবেশীর সাথে ভালো আচরণ, রূহ খায় হিন্দুর মুখে খাবার তুলে দেয়া, রূহ খায় কোনো মানুষের হক না খাওয়া। এগুলো রূহের খাবার। ঠিক না বাড়ি? কষ্ট হচ্ছে আপনাদের? যখন ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক, ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম জন্ম নিলেন, ওনার আব্বার নাম কি বলেন? ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম কি? ইসহাক। কি নাম? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম কি? ইব্রাহিম। আমাদের নবী কোন বংশে এসেছিলেন? ইসমাইল বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি সন্তান, একজন ইসহাক আর একজন ইসমাইল। এই দুটি নবী হয়েছেন। ওনার টোটাল সন্তান ছিল 10টি। দুইজন নবী হয়েছেন। কয়জন? দুইজন নবী হয়েছেন। একজনকে আল্লাহ লকব দিয়েছেন হালিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিচ্ছে, তখন তিনি বললেন হাবলি সালেহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে এমন সন্তান দিচ্ছি যার মতো ধৈর্যশীল সন্তান পৃথিবীতে আর কারো ঘরে আসবে। 12 কি 13 অথবা 11 বছরের শিশুকে পিতা বলছে ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক, নবীদের স্বপ্ন সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। তিনি বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। তিনি বললেন ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা দেখেছেন করে ফেলেন, আমি ধৈর্যশীল হয়ে যাব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনি আপনার 15 বছরের বাচ্চারে গিয়ে বলেন তো আমি স্বপ্ন দেখছি তোমারে কি লেতেছি, ছেলেকে তোর মতো ফালতু বাপ হয় না। আমি বলেছিলাম আমার ছেলেকে, বড় ছেলে, ওটা হাফেজ, বললাম বা আমি স্বপ্ন দেখেছি একদিন তোমার পিঠে ঠ্যাং ভাঙিয়ে পড়েছে। কই তুমি আর কোনো বাজে স্বপ্ন দেখতে পারো না? তুমি স্বপ্ন দেখবা আমারে 10,000 টাকা দিছো, আমি একটা মোবাইল কিনছি। ওইটা করতেছে আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গেলেন গায়রা জি যারআন ইনদা বাইতিকাল মুহাররাম। সূরা ইব্রাহিমের ভিতরে পুরো বর্ণনা। এমন এক জায়গায় যেখানে খাওয়ার কিছু নাই, থাকারও কিছু নাই, শুধু গাছের কাটার পাথর। মা এবং ছেলে দুইজনকে রেখে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মায়ের লাথিতে সাফা মারওয়া ধন্য হয়ে গেল। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া ধন্য হলো মায়ের লাথিতে, জমজম হয়ে গেল ছেলের লাথিতে। ঠিক না বা ঠিক? আর বাবার লাথিতে হয়ে গেল মাকামে ইব্রাহিম। তিনজনের পায়ের চিহ্ন পুরা মক্কায় আছে না নাই? আছে। সেই